আসসালামু আলাইকুম। আমি আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আমার মিষ্টি আপুরা? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সুস্থ ও ভালো আছি। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ভিডিওতে এই তো সকালবেলা নাস্তা বানিয়ে নিচ্ছি। অনেক দিন পুরি পরোটা খেয়ে বিরক্ত হয়ে গেছি, তো ঝামেলার জন্য রুটিটা বানানো হচ্ছে না, অনেকটা কষ্টদায়ক। রোজার আগে খাওয়া হয়েছে রুটিটা, কিন্তু ঈদের পর থেকে আর খাওয়া হয়নি। তো রোজাতেও পুরি পরোটা এগুলাই খাইছি, কিন্তু রুটিটা বানাতে কষ্টদায়ক, সেজন্য আর বানাইনি। তো এদিকে আমি আর আমার বোনের মেয়ে নাস্তাটা সেরে নিচ্ছি। আপনাদের ভাইয়া এই যে শাওয়াল মাসের রোজাগুলো রাখতেছে, তো সে তো চলে গেছে, আর ছেলেরাও স্কুলে চলে গেছে। তো আমরা নাস্তাটা সেরে নিয়ে এদিকে থালা বাটি ধুবো, নাস্তার প্লেট বাটিগুলো ধুবো। তো ভিম লিকুইড শেষ হয়ে গেছে, তো সেটাই আমি রিফিল করে নিচ্ছি। যে কোনো কিছুই রিফিল করা আমার অনেক বিরক্ত লাগে, তো আগে ভাগেই রিফিল করে রাখি যা কিছু শেষ হয় আর কি। তো এটা রাতেই নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, তো রিফিল করার আর সময় পাই নাই। আমি রিফিল করে আমি অফ ক্যামেরায় কাপ বাটিগুলা ধুয়ে নিব। তো ধুয়ে নিয়ে আমি ছেলেদের রুমের চাদরটা চেঞ্জ করব, আজকে ওদের রুমটা একটু পরিষ্কার করব। তো বাড়ি থেকে আসার পর থেকে শরীরটাও তেমন ভালো লাগতেছে না, কাজে মন বসতেছে না। তো বোনের মেয়ে থাকাতে তাও একটু হেল্প হচ্ছে। তো এদিকে একটু একটু করে সবটা রুম পরিষ্কার করে নিচ্ছি আমি। আজকে ছেলেদের রুমটা চাদর সহ সব কিছু পরিষ্কার করতেছি। অফ ক্যামেরায় আমি খাটটাও মুছে নিয়েছি। তো এদিকে চাদরটা খুব সুন্দর করে টান টান করে বিছিয়ে দিচ্ছি। তো এই চাদরটা অনেক বছর ধরে ইউজ করতেছি, তো চাদরের কালারটা এখনো পর্যন্ত যেরকম সেরকমই আছে। তো চাদরটা আমার অনেক পছন্দের একটা চাদর। তো বিছানায় এই চাদরটা পাতার পর রুমের সৌন্দর্য আরও বেড়ে যায়। অনেকক্ষণ বকবক করে নিয়েছি, কিন্তু আপুদের থেকে লাইকটি চেয়ে নিতে ভুলে গেছি। প্লিজ আপুরা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমার মিষ্টি আপুরা আমাকে ভালোবেসে যারা এই পর্যন্ত আছেন তারা হয়তোবা আমাকে লাইকটি দিবেন, কিন্তু অনেক আপুরা হয়তোবা ভুলে যান, তাদেরকে মনে করিয়ে দিচ্ছি। তো আমি ছেলেদের রুম গুছানোর ফাঁকে ফাঁকে গিয়ে মাছটা ভিজিয়ে রেখেছিলাম, আর করলা ভাজি করব, সেটাও ফ্রিজ থেকে নামিয়ে রাখছি। কেননা রান্নাটা দেরি হয়ে যাবে, তাই আমি এর ফাঁকে ফাঁকে গিয়ে রান্নার কাজটাও করে আসতেছি, আর ভাতটাও বসিয়ে দিছি। ছেলেরা যখন স্কুল থেকে আসবে ওরা গোসলটা সেরে ওদেরকে ভাতটা দেওয়ার চেষ্টা করি। এভাবে যদি কাজ না করি না, তাহলে কাজের কোনো লাইন পাওয়া যাবে না। এভাবে আমরা গৃহিণীরা হয়তোবা সবাই এভাবেই কাজ করি। একবার রান্না করে তারপরে বেডরুম গুছানো, ঘর গুছানো। তো আমি বাড়ি থেকে এসেছি, আমার সব কিছু এলোমেলো। এই তো আমি ব্যাগ থেকে সব কিছু বের করে নিয়েছি। আমি না, আমার বোনের মেয়ে বের করেছে। তো আমি যা ধোয়া সেটা ধুয়ে দিব, আর যেগুলা আলমারিতে রাখা সেগুলা হয়তোবা বিকেলের দিকে রাখবো। এখন ভাঁজ করে রেখে দিয়েছে আমার বোনের মেয়ে। তো রান্নাঘরে চলে আসছি। মাছের জন্য পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আর এই যে করলাটা আমি প্রথমে লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম, তাহলে নরম হয়ে গেলে তারপর চিপে রসটা একটু ফেলে দিই, না হলে বেশি তিতা লাগে, খেতে ইচ্ছা করে না। এমনিতে তিতাসহ করলা ভাজি করা ভালো স্বাস্থ্যের জন্য, কিন্তু আমার খেতে ইচ্ছা করে না, তাই ফেলে দিয়েছি। তো রান্নার ভিডিওটা আমি ভিডিওর ক্লিপটা করে রেখেছিলাম, দেখতেছি ভিডিওগুলো নাই, হয়তোবা ডিলিট হয়ে গেছে। আপনাদের সাথে মাছ আর করলা ভাজি করার ভিডিওগুলো শেয়ার করতে পারিনি, দুঃখিত আমি। এই ভিডিওটা হচ্ছে আমার বাপের বাড়ির, আমার ভাইয়ের মেয়ে হয়েছে, তাকে বরণ করার জন্য সবাই দাঁড়িয়ে আছে। তো ঈদের 3 দিন পরে আমার ভাইয়ের মেয়ে হয়েছে, তখন আমি ওখানে ছিলাম। তো ওখানকার কিছু ভিডিও ক্লিপ করে রেখেছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের ওখানে নতুন অতিথি আসলে তাদেরকে এভাবে বরণ করা হয়। আমার মায়েরা আর দাদিরা আর কি, সব দাদিরা মিলে এভাবে হসপিটাল থেকে নিয়ে আসলে এভাবে বরণ করে নেয়। তো আপুরা আপনাদের কার কার অঞ্চলে এভাবে বরণ করে নেয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।
এই খাসিটা হচ্ছে ভাইয়ের মেয়ের আকিকার জন্য আনা হয়েছে। আমাদের এখানে নাভি পড়ার সাথে সাথে নাম রেখে ফেলে আর আকিকা করবে 1 সপ্তাহের মধ্যে, 1 সপ্তাহ পর আর কি। তো খাসিটা গরিব মিসকিনদেরকে দিয়ে দিবে আর কি। আমার ভাইয়ের আরও একটা মেয়ে আর একটা ছেলে আছে। প্রথম ছেলেটা বড় আর মেয়েটা ছোট, এখনও মাত্র 2 বছর। তারপরে আরও একটা মেয়ে হওয়াতে আমার অনেক খুশি লাগতেছে। আসলে মেয়ে হচ্ছে আল্লাহর রহমত। তো খাসিটা নিয়ে আমার বড় ভাইয়ের ছেলেরা খেলাধুলা করতেছে, কাঁঠাল পাতা খাওয়াচ্ছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির উঠান, আর উঠানের মধ্যে অনেক কাঁঠালও ধরেছে। তো আমি খেতে পারি না, ঢাকা থাকি সেজন্য, কিন্তু ওখানে আমার শ্বশুর বাড়িতে আমার মা পাঠায় কাঁঠাল, যে কোনো ফল আর সবজি হলে আমার শাশুড়ির জন্য পাঠিয়ে দেয় আমার মা। তো আমার বড় ভাইয়ের 2 ছেলে, যমজ ছেলে, তারপরে ছোট ভাইয়ের তো বললামই। তো এই ভিডিওগুলা আমার ভাইয়ের ছেলেরা করেছে। তো ওরা ছোট বাচ্চা যেভাবে পেরেছে সেভাবে ভিডিও করে আমাকে দিয়েছে। তো যাই হোক, আমি তো ওখানে গেলে ভিডিওর কথা মনে থাকে না আমার। ভিডিওটি এ পর্যন্ত। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।